এটা কেক। আই বাগান কোথায় থেকে বলা এটা? ওই দোকান থেকে নিয়ে এসেছি। দাদাদের দোকান থেকে? হ্যাঁ। ঠিক দাও। জয় নিতাই। তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তো কাজ থেকে বাড়ি এসে জয়িতাকে খাইয়ে চান করিয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঘরের কাজে লেগে গেছি। তো দেখো জামা কাপড়গুলো ঘরেই মেলে দিই, কারণ আমার জামা কাপড় কাচতে কাচতে 3:30 4টে বেজে যায়, তখন আর শুকোয় না। ওই জন্য ঘরের ফ্যানের হাওয়াতে শুকাই, তারপরের দিন সব ভাঁজ করে রেখে দিই। তো সেগুলোই করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ফলো করে দিও, একটা লাইক করে দিও। আর আমি কি কাজ করি সেটা আমার অন্য কোনো ভিডিও তো দেখতে পাবে। তো দেখো জামাকাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, খাটটা ঝেড়ে নিচ্ছি। আর আমার এই ফেসবুক পেজটা খোলা 2.5 বছর পার হয়ে গেছে। তার মধ্যে তো আমি 1.5 বছর তো কোনো কাজই করিনি, এমনিই ফেলে রেখেছি, সময় দিতে পারতাম না বলে। এখন তো একটু একটু করে দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না এটাতে আমার কোনো কাজ হবে কি না, নাকি বেকার কষ্ট করাই হচ্ছে আমার। তো তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু বলো। আর আমার ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানেও 3 বছর পার হয়ে গেছে, সেখানে আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারছি না। আমার সেখানে 1,500 সাবস্ক্রাইব পার হয়ে গেছে, কিন্তু টাইম দিতে পারছি না। কবে দেব, কিভাবে দেব আমি জানি না। তো দেখো আমার খিদে পেয়ে গেছে ঘরের কাজকর্ম করতে করতে। এখন আমি করছি চা, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে হচ্ছে ভাত আর চা করে নিয়েছি, চা মুড়ি খাবো। খেয়ে তারপরে দেখো রান্নার জোগাড় করছি। আর আমাকে রাগাচ্ছে সেই তখন থেকেই, যতক্ষণ ভিডিও হচ্ছে ততক্ষণ ধরেই। তো রান্না করছি ওই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। 2-4টে পটল পড়েছিল, সেটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এই যে জয়িতা খেলছে। রান্না তো রান্না হয়ে গেছে, চলে গেলাম কলতলায়। তো দেখো কলতলায় একদম রোদ আমার মুখের দিকেই তাকিয়ে আছে। এখন আমি এতগুলো বাসন মাজবো, আর আমি এই রোদের ভয়ে বাসন কলতলায় ফেলে রাখতেও পারবো না। তার কারণ হচ্ছে এখানে 7টা ঘরের একটা কলতলা, আর কলতলায় আমি যদি ফেলে রাখি তাহলে বাকি লোক কেউ ঢুকতে পারবে না। ওই জন্য যার যখন কাজের টাইম তাকে সেটা সেরে ফেলতেই হবে। দেখো ভাত বাড়তে। তো রান্না হয়েছে কি কি দেখে না।